প্রথম টেস্টের আগে ভোরে ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অনুশীলন করেছেন লিটন দাস, সম্ভাবনা আছে মাঠে নামারও। হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়ে উঠছেন মোস্তাফিজুর রহমান। ফিজিওদের তত্ত্বাবধানে মিরপুরে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগামী গ্রীষ্মে ইউরোপে ট্রায়াল আয়োজন করবে বাফুফে। সাফের আগে 5 বিদেশি ফুটবলারকে পেতে কাজ করছে ফেডারেশন। এবং জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ জর্ডান ফুটবল ফেডারেশনের। পরিস্থিতি সামাল দিতে মরক্কোর রাবাতে চলছে ফিফার জরুরি বৈঠক। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ডারউইনে প্রথম টেস্টের আগে কাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। সম্ভাবনা আছে কাল মাঠে নামারও। ডারউইনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় কাল ভোর 6:30টায়। ডারউইনে দলের সঙ্গে লিটন কুমার দাস। বাংলাদেশ সমর্থকদের জন্য এমন একটা ছবি অনেক বড় স্বস্তির। শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের দলেই দেখা যাচ্ছে এই উইকেট কিপার ব্যাটারকে। নর্দার্ন টেরিটরিতে করেছেন ব্যাটিং অনুশীলন। গ্লাভস হাতেও ঝালিয়ে নিয়েছেন নিজেকে। চোট নিয়ে অস্বস্তি নেই, তাই লিটনকে পাওয়া নিয়ে থাকছে না কোনো ধরনের শঙ্কা। চিন্তা অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার। লিটনের মতো বাকি টাইগার ব্যাটারদেরও একই চিন্তা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে শান্ত মুশফিকদের খেলার অভিজ্ঞতার অভাবই এমন চিন্তার মূল কারণ, আর সে কাজটা ভালোভাবেই হচ্ছে। আপাতত ক্রিকেটারদের চোখ একমাত্র প্রস্তুতি ম্যাচে। মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস গেমটা আছে সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কন্ডিশনের সাথে পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটা আসলে অনেক কাজে দিবে আমাদের। আর সে ম্যাচের আগে গুরুত্ব পাচ্ছে ফিল্ডিং সেশন, যেখানে বরাবরই ভুগতে হয় বাংলাদেশ দলকে। রানিং থ্রোয়িং নিয়েও আলাদা কাজ করেছে কোচিং স্টাফ। লক্ষ্য একটাই, ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ উপহার। খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে আজকে। ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। এরপরে অবশ্যই আমাদের আরো সামনে অনেক টাস্ক আছে এবং অনেক সেশন আছে। শুধুমাত্র কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, প্রস্তুতি ম্যাচে মেলাতে হবে দলের কম্বিনেশনও। নাহিদ রানা না থাকায় তৃতীয় পেসার হিসেবে খালিদ নাকি এবাদত, সে লড়াই আছে পুরোদস্তুর স্পিনার খেলানোর হিসেব নিকেশও। ফিল সিমন্সের জন্য তাই 3 দিনের প্রস্তুতি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ডিএক্সি অ্যারেনায় এই ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে না দর্শকরা, যদিও স্কোর আপডেট পাওয়া যাবে বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটে। মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির গেইটে পেট্রোল বোমা ছোড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্বৃত্তরা বাড়ির গেইটে পেট্রোল বোমা মারার পর জানালায় ইট পাটকেল ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে যায় এবং বাড়ির গেইটে কিছু অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 2024 সালের 5 অগস্টের পর থেকে সাকিব আল হাসানের এই বাড়িটি ফাঁকা এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সাকিব আল হাসানের বাসায় এলপিএল এ সাকিবের দল ফাইনাল নিশ্চিত করেছে। খবরের হেডলাইনে সেই ব্যাপারটাও হাইলাইটেড হতে পারত, কিন্তু জানা গেল সাকিবের মাগুরার বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছোড়া হয়েছে পেট্রোল বোমাও। পতিত সরকারের এমপি ছিলেন সাকিব। কার্যক্রম নিষিদ্ধ দলটার সভাপতি এক ফেসবুক লাইভে যুক্ত ছিলেন সাকিব নিজেও। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলা শেষে হোটেলেও ঠিকঠাক পৌঁছতে পারেননি, গাড়িতে বসেই লাইভে যুক্ত হয়ে যান সাকিব। আর সেই ঘটনার পরেই সাবেক অধিনায়কের বাড়ির গেটে হামলার খবর পাওয়া যায়। বোমা হামলার ঘটনাই শেষ না, এরপর ওরা ইট পাটকেল ছুড়ে সাকিবের বাড়ির জানালা ভেঙে ফেলে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবও আর দেশে ফিরতে পারেননি। দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতেও খেলা হচ্ছে না এই তারকার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্সের মাধ্যমে মাঝে মধ্যে আলোচনায় আসলেও এবার তার ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর লাইভে যুক্ত হয়ে যেন ব্যাপারটাকে উস্কে দিয়েছেন সাকিব। আর এরপরই হয় হামলা। সাকিব আল হাসান আওয়ামী লীগের এই প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দেবেন সেটা অবশ্য আগে থেকেই জানা। পতিত স্বৈরাচারের রাজনৈতিক দলটি এ নিয়ে কোনো রাগঢাক তো রাখেইনি, বরং সেটা প্রচার করা হয়েছিল ফলাও করে। তবে সাকিবের বাড়িতে হামলার ঘটনা ঘটল সেই প্রেস কনফারেন্সে মিস্টার 75 যোগ দেওয়ার পর।
বিভিন্ন সময় নানা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এখনও বাংলাদেশে এসে জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছার প্রকাশের কথা জানিয়েছেন সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে দেশে ফেরার আশার কথাও জানিয়েছেন। কিন্তু এবার এই বাড়িতে হামলার মতো ঘটনায় বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে এবং তার রাজনৈতিক দলের কাছে হয়তো মেসেজটা পরিষ্কারই হয়ে গেল। এর আগে মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এরপর সেই তালিকা যোগ হলো সাকিব আল হাসানের নাম। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি টাইগার অলরাউন্ডার। শেষ খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পুলিশ। তাওহিদ হৃদয়ের ঝড়ে উড়ে গেল গলগালান্স। লঙ্কান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার 1-এ 14 রানের জয়ে ফাইনালে জাফনা কিংস। 21 বলে 54 রানে আনবিটেন ছিলেন টাইগার ব্যাটার হৃদয়। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট শিকার সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে নেমেই ঝড় তুললেন তাওহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার 1 ম্যাচে জাফনা কিংসের হয়ে মাত্র 21 বলে অপরাজিত 54 রান করেন বাংলাদেশের এই ব্যাটার। 3, 4 ও 5 ছক্কার ঝড়ে 20 বলেই তুলে নেন 50। 257.14 স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল 101 মিটারের বিশাল এক ছক্কা। শুধু আজকের ইনিংস নয়, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে আছেন হৃদয়। এখন পর্যন্ত 4 ইনিংসে 141 রান করেছেন তিনি। আসরের 4 ম্যাচ খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান, আর আসরের সেরা স্ট্রাইক রেট 213.64 তার নামের পাশে। 4 ইনিংসে আউট হয়েছেন মাত্র একবার, ফলে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে 141। প্রথম ম্যাচে 21 বলে অপরাজিত 35 রান করেন হৃদয়। এরপর দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর রূপে দেখা যায় তাকে। মাত্র 8 বলে অপরাজিত 31 রানের ইনিংসে ছিল একটি 4 ও 4টি ছক্কা। সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য 387.50। তৃতীয় ম্যাচে 16 বলে 21 রান করলেও কোয়ালিফায়ারে আবারও খেললেন ম্যাচ বদলে দেওয়া ইনিংস। এলপিএল এর হৃদয়কে আগের চেয়ে অনেক বেশি নির্ভর ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। যে জায়গাগুলোতে আগে তাকে কিছুটা দুর্বল মনে করা হতো, সেখানেও উন্নতির ছাপ স্পষ্ট। অফ সাইডে শট খেলছেন, সোজা ব্যাটে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। চাপের মুহূর্তে বড় শট খেলা এবং ইনিংসের গতি বাড়ানোর সক্ষমতা এবার আরও পরিণত মনে হচ্ছে। রেটিংয়েও তিনি এগিয়ে আছেন সাকিব আল হাসানের চেয়ে। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরমেন্সে বলা যায় এবারে লঙ্কা প্রিমিয়ার লিগে সত্যি উঠছেন তাওহিদ হৃদয়। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ডারউইনে প্রথম টেস্টের আগে কাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। সম্ভাবনা আছে কাল মাঠে নামারও। ডারউইনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় কাল ভোর 6:30টায়।